নমস্কার আমার প্রিয় সকল দর্শকবৃন্দ, প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। যে যেখানে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ হোক, তাদেরকে প্রণাম জানাই, এবং যারা ছোট আছো তাদেরকে আমার ভালোবাসা। আজকে তুলা থেকে মীন রাশি অবধি কার কেমন যাবে, অর্থাৎ আজ 10ই আগস্ট, 25শে শ্রাবণ, শনিবার, কার কেমন যাবে আজকের দিন, সেই ব্যাপার নিয়ে তোমাদের সামনে বা আপনাদের সামনে আমি হাজির হয়েছি পরিতোষ দে। আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। বেশি দেরি না করে চলে আসি গ্রহরা কোথায়, কোন ঘরে, কার সঙ্গে বসে আছেন। বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে, কর্কটে রবি, সিংহে বক্রী বুধ এবং শুক্র, কেতু এবং চন্দ্র বসে আছে কন্যা রাশিতে, শনি বক্রী হয়ে আছে কুম্ভ রাশিতে, এবং মীন রাশিতে বসে আছে রাহু। রাহুর যুগ চলছে, তো এখন রাহুর কিন্তু বাজার, সে ভালো হোক বা মন্দ। তাহলে তুলা রাশির কেমন যাবে? তুলা রাশির শারীরিক দিক থেকে তাদের কোনো না কোনোভাবে একটু ট্রাবল যে চলছিল তার থেকে কিছু নিস্তার পাবেন। ব্যবসায়িক দিক থেকে তাদের কিন্তু খুব একটা ভালো না, মানে এই সময়তে ব্যবসা করলে একটু গোলযোগ দেখা দেবে, সমস্যা হবে, ঠিক মতন বিক্রি হবে না, লাভ হবে না, এরকম ধরনের ব্যাপারগুলো হওয়ার জন্যে আমার বলা যে যদি এই সময় কোনো কিছু না করেন সেটাই ভালো। যদি কিছু করে আছেন, করছেন, সেটাকে নিয়ে থাকুন, ঠিক আছে। আর নচেত এমন কিছু করবেন যাতে করে আপনার লসটা না হয়। টাকা কম পান, কোনো জায়গাতে আপনি যদি কাজ করেন সেটা ভালো। কাজ বলতে পার্মানেন্ট জব টব এরকম ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে কোনোভাবে অনেক রকম ধরনের তো কাজ আছে, সেই কাজগুলোর দিকে নজর দিন। প্রচুর কাজ আছে, কিন্তু আপনার পক্ষে কোনটা সুইটেবল সেটাকে বেছে নেবেন। সে বেছে নেওয়ার যে ব্যাপারটা, যে তুলা রাশি মানে হচ্ছে তুলাদণ্ড, মেপে ঝুপে কথা বলার সমস্ত কিছু এইসব ব্যাপারগুলো তার আছে। এটা শুক্রের ঘর, তাহলে শুক্র সম্বন্ধীয় কোনো ব্যাপার আপনারা করতে পারেন, অথবা সপ্তম যখন মানে থেকে নিজের ব্যবসা দেখা হয়, সেটা হচ্ছে মঙ্গলের ঘর, সে বৃহস্পতির সঙ্গে বসে আছে অষ্টমভাবে। এই জন্যে ব্যবসাতে এই সময় নামতে বারণ করছি। যতটুকু না করলে নয়, পেট তো চালাতে হবে, তাহলে এরকমভাবে করবেন যাতে আপনার নিজের অর্থ বাইরে বেরিয়ে না যায়। ক্লিয়ার? চলে আসি এবারে সন্তানের দিকে। সন্তানের দিক মোটেই শুভ নয়, বরং সন্তানকে নিয়ে উদ্বেগ থাকবে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে, ঠিক আছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে ভালো না, কর্মক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রেমের সম্পর্কে কোনোভাবেই এগোনো যাবে না, আর দাম্পত্য জীবন মোটেই ভালো না। চলে আসি এবারে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক মধ্যম শুভ হলেও আর্থিক দিক মোটেও ভালো না। না ব্যবসায়িক দিকে, ব্যবসা করলে ঝুঁকির ব্যাপার আছে, অর্থাৎ যতটা ফল ভেবে আপনারা এগোবেন সেই ফল কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে, এই একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কর্মক্ষেত্র। তো কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু কিছুটা হলেও ভালো আছে, ঠিক আছে। বিশেষ করে যারা আইনজীবী কাজ করেন, যারা ক্লার্কের কাজ করেন, যারা আপনার এই এলআইসি বা এরম ধরনের এজেন্সির কাজ করেন, তাদের পক্ষে কিন্তু বেশ ভালো হবে। প্রেমের ক্ষেত্রে শুভ না, সন্তানের ক্ষেত্রেও শুভ না, এবং বৈবাহিক জীবনে কিন্তু টিকে থাকার যে লড়াই, সেই লড়াই কিন্তু থাকবে। এবং আপনাদেরকে হাসি মুখে, মানে লড়াই যাতে না হয়, ভুল বোঝাবুঝি যাতে না হয়, ক্রোধের বশে যেন এমন কিছু না বলা হয়, সেই ব্যাপারগুলোকে দেখতে হবে। চলে আসি ধনুরাশি।
ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটি একটু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক থেকে একটু সামান্য লাভ। ব্যবসা ক্ষেত্রে মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রে বরং যারা এগিয়েছেন তাদের হয়তো অনেকে পিছিয়ে আসতে হতে পারে, কারণ সময়টা কিন্তু মোটেই ভালো না। প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং দাম্পত্য জীবনে কিন্তু ভালো কিছু খবর নেই। চলে আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সময়টা সার্বিকভাবে ভালো না। কি আর্থিক দিক কি মানসিক দিক সবসময় একটা চাপের মধ্যে চলছেন, কারণ হচ্ছে লাস্ট 7.5 চলছে আর কি। তাহলে এই জায়গাটাতে আপনাদের মানে লাভবান যে হবেন, সপ্তমে রবি বসে আছে, সে লগ্নকে দেখছে, মাথা গরম একটু হয়ে যাবে, অল্পতে মাথা গরম হতে পারে। এবং শুধু তাই নয়, মানে সম্পর্কের ব্যাপার, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারেও কিন্তু একটা চিট ধরার ব্যাপার আছে। ঠিক আছে, এই ব্যাপারটাগুলোকে দেখবেন। সন্তানকে নিয়ে চিন্তা নেই, কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপারে যারা জড়াতে চাইছেন বা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একদম মানে যেটাকে বলা হয় যে বর্ডারে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, কোনো না কোনোভাবে কিন্তু যদি খারাপ কিছু হয় তাহলে কিন্তু মুশকিল আছে। এবং কর্মক্ষেত্রে শুভ নেই, যেটা হচ্ছে কি বৈবাহিক জীবনে কিন্তু ভালো না। চলে আসি এবারে কুম্ভ রাশি। কুম্ভ রাশির শনি দুর্বল হয়ে পড়াতে তার যে স্পিড, তার যে কাজের গতি, সেই ব্যাপারটা নষ্ট হয়ে গেছে। তবুও তো শনির ঘর, এরা শনি হচ্ছে গিয়ে কর্মের মানে কর্মদাতা, তিনি কর্ম না দিলে কেউ কর্ম পাবে না জগতে। এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার, তার উপরে সঁপে দেওয়া আছে। তো এই ব্যাপারটা যখন যদি খারাপ হয়, তাহলে শনি মন্দিরে গিয়ে বা হনুমান চালিসা পড়ে বা হনুমানজির পুজো করে ব্যাপারটাতে কিছুটা সলভ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যেটা করা দরকার হচ্ছে গিয়ে ব্যবসা আর ক্ষেত্রে সামান্য শুভ হলেও আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা লাভবান হওয়ার যোগ নেই, কারণ অর্থ যে কোনোভাবে হোক খরচা হয়ে যাবে, মানে আনলিমিটেড খরচা হতে পারে। এবং যেটাকে বলা হচ্ছে যে আনপ্ল্যান্ড, ঠিক আছে, হঠাৎ করে কোনো জায়গায় খরচা হয়ে যাবে, অথচ সেটা ভেবে রেখেছিলেন যে এটা করব ওটা করব, সেটা কিন্তু হবে না। মুখের বাকশক্তির যে ব্যাপার, সেটাকে কিন্তু ঠিক রাখতে হবে। এই জায়গাটা কিন্তু গণ্ডগোল করলে আপনার পারিবারিক জীবন, আত্মীয় স্বজন সমস্ত দিকে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা আছে। বৈবাহিক জীবনে কিন্তু ভালো নেই। ঠিক আছে, আর ভালো নেই বলতে এক পক্ষ ভালো আর এক পক্ষ ভালো না। তো এক পক্ষ যদি ভালো না হয় তাহলে আরেক পক্ষ কতটা লড়াই করবে, এই ব্যাপারটাকে যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না, কর্মের ক্ষেত্রে সামান্য শুভ, আর বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো না, প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয়। চলে আসি এবারে লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু লাভজনক বলে যে ব্যাপারটা সেটা নেই, কিন্তু সে তো সবসময় আনন্দ পেতে চায়, কিন্তু আনন্দ পেতে গিয়ে তাকে দুঃখ ভোগ করতে হয়। তাই আজকের দিনে একটা কথাই বলবো, যে বেশি আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না, আবার ক্রোধের বশেও কোনো কাজ করবেন না। ঠিক আছে, এই জায়গাটা যদি ঠান্ডা রাখতে পারেন নিজেকে, সে রাহুর জপ করে হোক, সে আপনার ছিন্নমস্তা জপ করে হোক, বা রাহুর আরও মন্ত্র আছে ঠিক করার, এইগুলোকে ঠিক করতে পারেন, রান্নাঘরে বসে খান, ঠিক আছে, তাহলে আপনাদের কিন্তু উন্নতি হবে। যদি কোনো কেউ দেখাতে যান, অনলাইনে আমি বিচার করি, ঠিকুজি, কুষ্টি এবং বাস্তু গিয়ে দেখাশোনা করে কাজ করে আসি। ঠিক আছে, আর যদি কেউ ঘরে আসতে চাইবেন ফোন করে। ঘটনা হচ্ছে যে এই মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা সামান্য শুভ, ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয় প্রেমের ক্ষেত্রে, এবং কর্মক্ষেত্রে হচ্ছে গিয়ে খুবই খারাপ। অর্থাৎ যারা কর্মের ব্যাপারে নিয়ে এগোচ্ছেন তাদের কাছে ভোগান্তি হচ্ছে প্রচুর, সমস্যা আসছে প্রচুর। এই ব্যাপারগুলোকে ঠিকঠাক করে নিতে হবে কাউকে দেখিয়ে। ঠিক আছে, আর নচেত আপনি লড়াই করে যান, আপনার লড়াই
একদিন না একদিন সাফল্য আসবে। ঠিক আছে, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, বৈবাহিক জীবন শুভ নয়। তাহলে আপনাকে ঠিক করে থাকতে হবে, মন মানসিকতাকে ঠিক করার জন্য মেডিটেশন করতে হবে, মন স্থির করে কাজ করবেন, এতে আপনার ভালো হবে। নমস্কার। যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করে বেল আইকনের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, আপনার সঙ্গে আমার যে যোগ, সেই যোগ স্থাপন হবে এবং আমি আপনার সমস্যার যে কথা বলছি, বিচার করছি, তাতে আপনি লাভবান হবেন, একদম হবেন। নমস্কার, ভালো থাকবেন।